ঠাকুরগুলো স্টার্ট হচ্ছে কত দিয়ে? 42 নাগ। এটা ছাঁচের ঠাকুরগুলো কেমন দাম যাচ্ছে? সবই কিন্তু রয়েছে মনসা ঠাকুর। যদি ছোট মনসা ঠাকুর চাও সেটাও কিন্তু। শ্রাবণ কিন্তু একদম শেষ পর্যায়ে, আর শ্রাবণের শেষেই রয়েছে হলো মনসা পুজো। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে আমাকে মনসা ঠাকুরের কালেকশন দেখাতে, আর প্রত্যেক বছরই তো তোমাদেরকে কালেকশন দেখিয়েও থাকি। চলে এসেছি কিন্তু আজকে মানিকতলায়, মানিকতলা পটুয়াপাড়া রয়েছি ক্যানেল ইস্ট রোডে। এখানে কিন্তু প্রচুর প্রচুর মনসা ঠাকুর প্রত্যেক বছর তৈরি হয়। অনেক সুন্দর সুন্দর কিন্তু ঠাকুরের কালেকশনও থাকে, ছোট থেকে বড় অবধি। দেখবো এবছর কি কি কালেকশন রয়েছে। চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। এখন রয়েছে কিন্তু ভারতী শিল্পালয় স্টল নাম্বার 5-এ। ঠাকুরগুলো জাস্ট দেখো। এখানে রয়েছে কিন্তু একটা ঠাকুর, এটা কিন্তু মোটামুটি 3 ফুট মতো হাইট যাবে। এই রয়েছে কিন্তু পুরো বিগ্রহটা। আর এই ঠাকুরগুলো তো অনেকেই পুজো করে থাকে, যারা চাইছো এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো পুরো কিন্তু সর্পের যে মানে সাপের যে বিগ্রহ সেটা কিন্তু রয়েছে পুরো এরকম কিন্তু চালার ওপরে। পাশেও যদি তোমাদেরকে দেখাই, এ পাশেও দেখো এরকম কিন্তু সাপের বিগ্রহ রয়েছে। পিছনের চালা কিন্তু এখনো রেডি হয়নি। আর এ পাশে কিন্তু শিল্পী করছে হলো ঠাকুরের হাতের কাজ। এগুলোও কিন্তু সব মনসা ঠাকুরই রয়েছে। এখানে রয়েছে কিন্তু সব 1-1.5 ফুটের ছোট যে সাপের বিগ্রহগুলো, সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে দেখো খুব সুন্দর করে চালা কিন্তু রেডি করা হয়েছে। সব বড় বড় মনসা ঠাকুর রয়েছে, দেখতে পারো। এখানে কিন্তু পিছনে এখনো চালা স্টাইলটা রেডি হবে। এর থেকেও একটা এরকম বড় হাইটে রয়েছে। দেখো মুখের কাজগুলো কিন্তু এখনই খুব সুন্দরভাবে মাটির কাজে ফুটে উঠেছে। রং হলে তাহলে বুঝতেই পারছো অনেকটাই কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে। এই দিকে কিন্তু একটা পুরো ফিনিশিংয়ের ঠাকুর রয়েছে, মনসা ঠাকুর। দেখো আমাদের সামনে দিয়ে চোখের যে অংশটা সেটা জাস্ট দেখাই, কত সুন্দরভাবে রয়েছে। আর পিছনে কিন্তু এরকম সাপের একটা বেড় দেওয়া রয়েছে, তার পিছনে কিন্তু রয়েছে হলো এরকম চূড়া। দেখো পুরো কিন্তু নিচ অবধি চূড়াটা গেছে। আর মায়ের পদতলে রয়েছে কিন্তু সাপ, আর মা বসে রয়েছে কিন্তু পদ্মের ওপরে। ভিতরেও দেখাই তোমাদেরকে, একটা মনসা ঠাকুর কিন্তু পুরো রেডি রয়েছে। এটা কিন্তু বেশ 6 ফুট 6.5 ফুট কিন্তু হাইট যাবে ঠাকুরটার। পুরো কিন্তু ফিনিশিংয়ের কাজ রেডি হয়ে গেছে, এবার প্রাইমার আর রঙের কাজই কিন্তু হবে। আর নিচে দেখো রয়েছে কিন্তু এতগুলো সাপ, আর পাশেও কিন্তু মায়ের একটা এরকম সাপ রয়েছে। এখানে দেখো একদম বড় হাইটের, বেশ কিন্তু হাইট যাচ্ছে ঠাকুরটার, আর চওড়াও কিন্তু বেশ রয়েছে। আর এরকম কিন্তু নিচে একটা চালপটের বেদি রয়েছে, আবার তার উপরে একটা বেদির ওপরে কিন্তু রয়েছে হলো মা। আর এখনও কিন্তু রঙের কাজ শুরু হয়নি, প্রাইমারের কাজও কিন্তু এখনও ধরা হয়নি। বাইরে রয়েছে কিন্তু এরকম ছোট ছোট ঠাকুরগুলো, যারা বাড়িতে পুজো করে সেই ঠাকুরগুলোও কিন্তু এখানে মোটামুটি শুকা দেওয়ার কাজ চলছে, এরপরে কিন্তু রং ধরা হবে। এখন রয়েছে কিন্তু রাধারানী শিল্পালয়। এখানে কিন্তু প্রচুর ছোট থেকে এই রকম ছোট হাইট থেকে কিন্তু তোমরা মনসা ঠাকুর দেখতে পাবে। এখানে কিন্তু শিল্পী রেডি করছে। কিন্তু পিছনে রয়েছে চালা, চালাটা কিন্তু একটু অন্যরকম দেওয়া হয়েছে। আরও একটা ঠাকুর রয়েছে, এনার দেখো চালার কাজটা কিন্তু এরকম চৌকের ওপর রাখা রয়েছে। আর পুরো যাচ্ছে কিন্তু এই যে ঠাকুরটা একদম কিন্তু এগুলো ছোটো হাইটের যাচ্ছে, 2-3 ফুটের হাইট যাবে। পরপর কিন্তু এখানে প্রচুর ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এগুলো কিন্তু সব মোটামুটি মিডিয়াম থেকে ছোট হাইট যাবে। আর যারা এরকম সাপের ওপর চালা চাইছো সেগুলোও কিন্তু এরকম পেয়ে যাবে। দেখো দুদিকে ভিতরে প্রচুর প্রচুর কিন্তু মনসা ঠাকুর রেডি হচ্ছে। দেখাই রয়েছে কিন্তু পুরো সাপের বিগ্রহ। এই যে দেখো কত সুন্দরভাবে রেডি করা হয়েছে। চারিদিকেই কিন্তু এরকম প্রচুর সাপ রয়েছে, সঙ্গে রয়েছে চালা। আর এই যাচ্ছে কিন্তু সম্পূর্ণ বিগ্রহটা। সম্পূর্ণ কিন্তু ঠাকুরটা রেডি হয়ে গেছে। মায়ের দুপাশে সখা সখী এবং মধ্যখানে রয়েছে কিন্তু মা। সম্পূর্ণ কিন্তু মাকে সাজিয়ে একদম দেওয়া হয়েছে। মিডিলে রয়েছে এরকম সর্পের পুরো একটা বেড়, আর পুরো কিন্তু যাচ্ছে এটা চালা। এখন দাঁড়িয়ে রয়েছে কিন্তু মা মনসা শিল্পায়নে, যেখানে তোমাদেরকে প্রত্যেক বছর মনসা ঠাকুরের কালেকশন দেখেই থাকি। বেশ কিন্তু প্রচুর মনসা ঠাকুর রেডি হচ্ছে এখানে, জাস্ট দেখো। এগুলো কিন্তু বেশ ভালো হাইটের রয়েছে, বড় বড় হাইটের। এখনও কিন্তু শুকা দেওয়ার কাজ চলছে। ভিতরে তোমাদেরকে দেখাই, এখানেও বেশ বড় একটা মনসা ঠাকুর রেডি হয়েছে। দেখো এরকম নিচে একটা বেদি, ওপরে আরও একটা বেদির মধ্যে কিন্তু রয়েছে মা, আর পড়ে যাচ্ছে এই বিগ্রহটা। কিন্তু চালা দেখো সম্পূর্ণ কিন্তু এগুলো সাপের চালা হবে। 1 মিনিটের কাজটাই রেডি হয়েছে, খড় দিয়ে যেটা রেডি করা হয়। আর এ পাশেও কিন্তু একটা রেডি হয়েছে, দেখাই।
এরকম ছোট ছোট যে সাপের যে বিগ্রহগুলো হয় সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, একদম কিন্তু রেডি রয়েছে, শুধু রঙের কাজটা কিন্তু ধরা হবে কাল থেকে। রয়েছে মুখমণ্ডল রয়েছে কিন্তু মায়ের মধ্যখানে, আর ওপরে রয়েছে কিন্তু এরকম সাপ, প্রচুর সাপ দেখো চালার মধ্যে কিন্তু রয়েছে, আর মধ্যখানে রয়েছে কিন্তু মায়ের সম্পূর্ণ মুখমণ্ডলটা। দেখাই একটা রয়েছে বড় মনসা ঠাকুর, শুধু এখানে নয় পরপর এই ভিতরে যে টানা লাইনটা দেখছো সবই কিন্তু রয়েছে মনসা ঠাকুর। এ পাশেও যদি দেখাই, এ পাশেও প্রচুর পরপর দেখো মনসা ঠাকুর রয়েছে, শিল্পী করছে কিন্তু এখন ফিনিশিংয়ের কাজ মনসা ঠাকুরে। এটা রয়েছে কিন্তু মা মনসা শিল্পালয়, তার কিন্তু কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে কিন্তু অ্যাড্রেস তোমাদের সমস্তটা দিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু এখানে যোগাযোগ করতে। ওগুলো তো দাম কেমন যায় এই সাপের? এগুলো 500-400 দিয়ে স্টার্ট আছে, 2000-3000 দিয়ে কিন্তু এগুলো তোমরা পাবে। বড়টা যাচ্ছে কিন্তু 4000 টাকা। একটা বিগ্রহ তোমাদেরকে দেখাই, সামনে দেখো এরকম কিন্তু সাপ রয়েছে, তার ওপরে কিন্তু বসবে এখনো মায়ের মুখমণ্ডল, আর পিছনে কিন্তু রেডি হবে পুরো চালা। এই যে ঠিক এই রকম দেখো, এটা ছোটোর মধ্যে রেডি হয়েছে একদম 1.5 ফুট 1 ফুট হাইটের মধ্যে, আর এটা কিন্তু হবে একটু বড়। পরপর এখানে যে কটা বিগ্রহ দেখছো সব কিন্তু সেম এই বিগ্রহই কিন্তু রেডি হবে, আর ভিতরে বিগ্রহ তো রেডি হচ্ছেই দেখো। রয়েছে কিন্তু তারকনাথ শিল্পালয়, স্টল নাম্বার 36, আর এই রয়েছে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার। এখানে যারা এই রকম টাইপের মানে সাপের ঠাকুরগুলো খোঁজো, এরকম বড় বড় দেখো মনসা ঠাকুর কিন্তু পুরো তোমরা পেয়ে যাবে, ফুল রেডি রয়েছে। একদম ছোট ছোট ঠাকুরগুলো সবে রঙের কাজ ধরা হয়েছে, প্রাইমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে। যারা এরকম ছোট ছোট ঠাকুর খোঁজো তারা কিন্তু এই তারকনাথ শিল্পালয়ে যোগাযোগ করতে পারো, প্রচুর সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। কত দেখাবো তোমাদের, দেখো এখানেও দেখো কত সব ছোট বড় ঠাকুর রয়েছে, এরকম সাপ রয়েছে, আবার তার সামনে এরকম ঘট মোটিফের রয়েছে, মানে যার যেমন লাগে। এই যে এইগুলো দাম আছে তোমার 125 টাকা পাইকিরি। পাইকারি 100। আচ্ছা পাইকিরি 100 আর খুচরো নিলে 125। আর এই রকম বড় বড়গুলো এগুলো হলো পাইকারি, হলো তোমার এগুলো পাইকারি হয় না, খুচরো বিক্রি 400 450 400 450। আর কেউ যদি পাইকিরি নিতে চায় তাহলে পাবে তো? পাইকারি আমাদের হয়, আচ্ছা বলে গেল হবে। আচ্ছা আচ্ছা, আর এখন নিলে খুচরোই নিতে হবে। আচ্ছা আচ্ছা 42 নাগ, এটা 550 650 করেও কিন্তু দাম যাবে। এগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ রেডি রয়েছে কাকুর কাছে, তোমরা এলেই কিন্তু পেয়ে যাবে। ওগুলো খুচরো পাইকারি 600, খুচরো নিলে 700 800। খুচরো নিলে 700 800। আচ্ছা ছোটোগুলো আছে 250 খুচরো পাইকারি, আর খুচরো 300 400। আচ্ছা খুচরো নিলে 300 350, আর পাইকারি নিলে কিন্তু এগুলো পড়বে 250। ফেসগুলো তোমাদেরকে সামনে দিয়ে দেখিয়ে দিই, প্রচুর কিন্তু সুন্দরভাবে ছাঁচ দিয়ে কিন্তু রেডি করা হয়েছে। আর এগুলো তো তোমাদেরকে দেখালাম, এগুলো কিন্তু প্রচুর পেয়ে যাবে। সর্পের যে বিগ্রহগুলো এখানেও বেশ প্রচুর রয়েছে দেখো বিগ্রহ। ছোট মনসাটা করছে সেটাও কিন্তু পেয়ে যাবে 60 পাইকারি। আচ্ছা আর খুচরো নিলে 200 250। আচ্ছা খুচরো নিলে 200 250 কিন্তু পেয়ে যাবে। আর পাইকারি নিতে হলে কিন্তু আগে থেকে বলতে হবে, এবছর না হলে কিন্তু পরের বছর ট্রাই করতে পারো। এখানেও কিন্তু যারা এই টাইপের মূর্তিগুলো বিগ্রহগুলো খোঁজো পেয়ে যাবে একদম। এগুলো কিন্তু রয়েছে সাপের মধ্যে মায়ের মুখ, একদম ছোট্টের ওপরে পাবে, এরকম যদি বড় চাও সেরকমও পাবে। দেখো এখানে কিন্তু প্রচুর রেডি রয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটাই যাচ্ছে হলো অষ্টনাগের বিগ্রহ, ঠিক আছে? এগুলো চাইলে কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা স্টার্ট কেমন হচ্ছে এই ছোট সাপের বিগ্রহগুলো? 150 200 250 আচ্ছা 150 থেকে তোমরা স্টার্ট পাবে, একদম 200 250 অবধি কিন্তু এই ঠাকুরের কালেকশনগুলো যাচ্ছে। ছোট ছোট হাইটের যদি চাও, এই 1.5 ফুট মতো হাইট হয়তো যাবে, এরকম যদি চাও এরকম পেয়ে যাবে। পিছনে রয়েছে কিন্তু সব বড় বড় ঠাকুর, দেখো সব মানে মিনিমাম 6 ফুট 6.5 ফুট কিন্তু হাইট যাবে ঠাকুরগুলোর। হাতের কাজ রেডি, এবার শুধু রং করা বা প্রাইমার করা যদি শুরু হয়, রং কিন্তু অনায়াসে তোমরা পেয়ে যাবে। আর এখানে যাচ্ছে আরও একটা ঠাকুর, এটার মোটামুটি হয়তো 3 ফুট মতো হাইট যাবে, দেখে নাও। সামনে রয়েছে কিন্তু সাপ হাঁস, আর পদ্মের ওপরে রয়েছেন কিন্তু এখানেও দেখো ছোটোর মধ্যে মানে 2 ফুট হাইটের মধ্যে কিন্তু এই মনসা ঠাকুরটা রেডি হয়েছে। পিছনের চালাটা কিন্তু সম্পূর্ণ দেওয়া হয়েছে সাপের, ঠিক আছে? পাশে আরও একটা রেডি হয়েছে, রয়েছে কিন্তু স্টল নাম্বার 33-এ। এখন এখানে তোমরা ছোট ছোট যারা ঠাকুরগুলো খুঁজছো বিগ্রহের ওপরে, তারা কিন্তু এই ঠাকুরগুলো অনায়াসে পেয়ে যাবে। দেখো কত কত সব ঠাকুর রয়েছে। দেখো কিন্তু স্টল নাম্বার 35-এ রয়েছে কিন্তু গৌর শিল্পালয়।
এখানেও তোমাদেরকে মনসা ঠাকুরের যে মানে সাপের যে বিগ্রহগুলো, অষ্টনাগ পঞ্চনাগ, এগুলো জাস্ট দেখিয়ে দিই। সামনে দেখো কি রয়েছে কিন্তু পুরো বিগ্রহটা এরকম পরপর রয়েছে, দেখতে পারো। এখন কিন্তু বেশ কিছু কালারের কাজ বাকি রয়েছে। এগুলোর দাম কেমন যাচ্ছে? এইগুলো এগুলো খুচরো যাচ্ছে কিন্তু 250 টাকা করে। এগুলো কিন্তু তোমরা এই শিল্পালয়ে পেয়ে যাবে, পরপর কিন্তু অনেক রয়েছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এক ঝলকে। এখানেও রয়েছে দেখো, ছোট বড় সমস্ত কিন্তু পেয়ে যাবে। মোটামুটি ছোট ঠাকুর থেকে শুরু করে বড় বড় সমস্ত ঠাকুরের কালেকশন কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু বৃহস্পতি শুক্রবার থেকে এলে এই মানিকতলা পটুয়াপাড়ায় সমস্ত কালেকশন রেডি পেয়ে যাবে। পাইকারি কিছু কিছু জায়গায় তোমরা পেয়ে যাবে, খুচরোটাই কিন্তু বেশি। তোমরা কিন্তু দুভাবেই যারা নিতে চাইছো আসতে পারো এখানে। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে বেল আইকনটা অবশ্যই হিট করে যেও। যে কোনো পোস্টের জন্য ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে। চলো আজকে আমাদের এখানে এন্ড করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে একটি পরবর্তী ব্লগে।